কলকাতার পুজো মানেই তো আসলে একটা এক্সাইটেড ব্যাপার। পুজোর এখানে আসা আমি আসলে আবেগী হয়ে যাচ্ছি। আব্রাহাম খান জয়কে নিয়ে আবারও দুর্গাপূজায় অংশ নিয়েছেন সাকিবের প্রথম স্ত্রী অপু বিশ্বাস। যে বিষয়টি নিয়ে নেটিজেনদের মধ্যে আবারও উত্তেজনা বিরাজ করছে, কেননা একজন মুসলিম বাবার সন্তান নিয়ে তিনি কিভাবে পূজায় অংশ নেন। প্রশ্ন তোলা হয়েছে, তবে কি আব্রাহাম খান জয়কেও হিন্দু ধর্মে যুক্ত করতে চাচ্ছেন অপু বিশ্বাস? আর নয়তো জয় ইসলাম ধর্মের হওয়াতে কখনোই তিনি এমন বাজে কর্মকাণ্ডে যুক্ত হতে পারতেন না। প্রিয় দর্শক, তার বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি না টেনে সঙ্গেই থাকুন। বিগত 2 বছর আগে থেকেই আব্রাহাম খান জয়ের ধর্মের দিকটি নিয়ে একের পর এক প্রশ্ন তোলা হচ্ছে যে জয় আসলে কোন ধর্ম পালনের শিক্ষা পাচ্ছে। মা হিন্দু আর বাবা যেহেতু মুসলিম, তাই সন্তানের ক্ষেত্রে ধর্মের দিকটি নিয়ে দোটানায় পড়তেই হয়। কিন্তু সেখানে অপু বিশ্বাস নিজেই জানিয়েছিলেন জয়ের বাবা যেহেতু ইসলাম ধর্মের, তাই আব্রাহামও ইসলাম ধর্মের পন্থী হবে। তবে লক্ষ্য করার বিষয় এটাই ছিল যে মাঝে মধ্যেই জয়কে নিয়ে পূজার মণ্ডপে বসতেন অপু বিশ্বাস, যে কর্মকাণ্ডকে কেন্দ্র করে অনেকটাই তোপের মুখেও করেছিলেন তিনি। এদিকে অপু বিশ্বাস তার অতীতের বাজে কর্মকাণ্ডকে আবারও পুনরাবৃত্তি করে জাগ্রত করেছেন নেটিজেনদের চোখ। গতকাল থেকে হিন্দু সম্প্রদায়ের বাৎসরিক দুর্গা পূজা শুরু হয়েছে, আর সেই পূজায় অংশ নিতেই আব্রাহাম খান জয়কে নিয়ে ভারতের শিলিগুড়িতে পা রেখেছেন অপু বিশ্বাস। এমনকি প্রথম দিনের পূজায় অংশ নিয়ে আনন্দময় কিছু চিত্র প্রকাশ করেছেন এই নায়িকা। দুর্গা পূজায় অংশ নেওয়াটা তার জন্য স্বাভাবিক হলেও জয়ের জন্য তা মোটেই কাঙ্ক্ষিত নয়। এমনটাই আলোচনা এসেছে যে ইসলাম ধর্ম অনুযায়ী পূজার আশেপাশে থাকাটাও নিষিদ্ধ করা হয়েছে। তাহলে একজন শিক্ষিত মা হওয়া সত্ত্বেও তিনি কিভাবে জয়কে নিয়ে পূজায় অংশ নেন? অপু বিশ্বাস হয়তো সন্তানের ক্ষেত্রে একজন দায়িত্বশীল মা, কিন্তু ধর্মের দিক থেকে এখনও তার শিক্ষার অপূর্ণতা রয়েছে, যা কিনা জয়কে নিয়ে ফের পূজার মণ্ডপে অংশ নেওয়ার মধ্য দিয়েই প্রকাশ পায়।